গ্যাস একটা মজার বিষয় কি, আমার সিটটা পড়ছে জানালার পাশে, কারণ বোর্ডিং বাসের সময় ওই মহিলাটা দেখতেছিল যে আমি ব্লক করতেছি। গ্যাস এই যে আমরা উঠে গেলাম, অনেক সুন্দর এয়ার ক্রো গুলা। Есть и то, и другое. আমরা যখন Другой? খাবার order Добрый দিতে год. আসছি তখন নিয়ে Есть আসছে и একটা ট্যাব। Кока-Кола добрый. গ্যাস ইমন রুটির সাথে যুদ্ধ করতেছে। এগুলো একটা রুটে জ্যাম মানুষের মাথা ভাড়ানো যাবে। গ্যাস চলে আসলাম আমরা, ওই যে আমাদের ফ্লাইট দাঁড়ানো। হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 2 দিন ঘোরার পর মস্কোতে এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে, যাব হচ্ছে সেন্ট পিটারবার্গস। তো এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের ফ্লাইট হচ্ছে 3টা 15-য়। তো আমরা 2 ঘন্টা আগে যাচ্ছি, যাব খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে ফ্লাইটে উঠবো। তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন। ব্যাস আমরা ট্যাক্সি থেকে নেমে গেলাম, এখন ফুটওভার ব্রিজ পার হয়ে যাইতে হবে এয়ারপোর্টে। আমরা কি জন্য এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্টের নামটা যেন কি? এটা হলো ভিকেও, মানে সংক্ষেপে ভিকেও বলা হয় আর কি। তো এটা ফুল নেম কি আমি জানি না, কিন্তু ভিকেও। এটা মস্কো ভিকিও এয়ারপোর্ট। এয়ারপোর্টে আমি প্রথমবার আসলাম, আরো 2টা এয়ারপোর্ট আছে। তো ওই 2টা এয়ারপোর্ট আমি অনেকবার আসছি, দমদমতে এসইউভিতে অনেকবার আসছি, কিন্তু ওটা হলো ডিএমই, দমদম এয়ারপোর্ট আর কি। আর হ্যাঁ। এটা হলো একটু অন্যরকম, তো এটা এটা একটু অন্যরকম এয়ারপোর্ট, তো এটাতে আজকে প্রথম এক্সপিরিয়েন্স হবে। তো লেটস সি, চলেন যাই দেখি। Есть и তো то, и другое. আমরা যখন Другой? খাবার order Добрый দিতে год. আসছি তখন নিয়ে Есть আসছে и একটা ট্যাব। Кока-Кола добрый, есть просто Кока-Коla ট্যাবে দেখে দেখে оригинальный. খাবার অর্ডার দিতে হয়। Regular. জানি না কি অর্ডার দিব। Zero? ফ্লপ Оригинал? খাবো। нет, нет, зеро. Не zero, এটা zero হচ্ছে нет. হালাল, Zero сога. এটা খাবো। Оригинал хлеб? Да, три плов. 3 плова. Да. Хлеб добавите? Хлеб, да. О, извините, Маленькие сколько? хлеб доба. 2? Хорошо. Салаты? Салат нет, Не нет. надо? Хорошо. গ্যাস এটা হচ্ছে রেস্টুরেন্টটা, তাজিক রেস্টুরেন্ট, তো অনেক সুন্দর রেস্টুরেন্টটা। তো চলেন খাবার আসুক, দেন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। গ্যাস আমাদের কোকাকোলা চলে আসছে অরিজিনাল, এই যে হালাল। তারপর হচ্ছে রুটি, আর হচ্ছে চামচ টামচ দিয়ে গেছে। তো এখনো ফ্লপ আসে নাই, ফ্লপ আসবে। ভাবছিলাম কোকাকোলা দিবে 2 লিটার বড়, এখন দিয়ে দিছে কোকাকোলার ছোট। জানি না কত টাকা রাখবে, তো লেটস সি, বিল আসুক। গ্যাস ইমন রুটির সাথে যুদ্ধ করতেছে। এগুলো একটা রুটে জ্যাম মানুষের মাথা ভাড়ানো যাবে। গ্যাস আমাদের ফ্লপস চলে আসছে। ফ্লপের মধ্যে গরুর মাংস, গাজর, আলু আর মরিচ, সাথে অল্প কিছু রাইস। তো চলেন ফ্লপ খাই। ফ্লপটা একমাত্র বাঙালিরা আমরা খাইতে পারি। রাশিয়া আসার পর বা রোস্টিক্স কেএফসিতে খাওয়ার থেকে যদি রাইস খেতে চান তাহলে হচ্ছে ফ্লপটা ট্রাই করবেন। আর অন্য যে কোনো খাবার, রাশিয়ান খাবার আপনারা খাইতে পারবেন না। তো চলেন খাওয়া দাওয়া করি, দেন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবো। গ্যাস আমরা চলে আসলাম এয়ারপোর্টে, এই জায়গায় লাগেজ প্যাকেটিং করে। তো আমাদের যেহেতু ছোট লাগেজ, আমরা করার দরকার নাই। এই যে চলে আসলাম এয়ারপোর্টের ভিতর, এখন যাইতে হবে আমাদের এয়ারলাইন্সে, যে আমাদের এয়ারলাইন্স কোনটা ওইটা থেকে আমাদের টিকিটগুলো কালেক্ট করতে হবে। তো সমস্যা নাই, টিকিট কালেক্ট করি, দেন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা অবশ্যই অনেক দারুণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে সেন্ট পিটারবার্গের অনেকগুলো জায়গায় দেখাবো। আপনাদের কমেন্টের রিপ্লাইও আমি দিব, কমেন্টে আপনারা জানাবেন যে কোন কোন জায়গাগুলো দেখতে চান। আমি এই জায়গা থেকেও 2-3টা জায়গায় ঘুরতে যাব। তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন। এখন আমি আসি সিরিয়ালে। গাইস আমাদের চেক আউট শেষ, এখন আমরা চলে আসলাম টিকিট নিতে। তো টিকিটটা নিব, নেওয়ার পর আমরা যাবো হচ্ছে বিমানে। তো আমাদের এখন এয়ারলাইন বুঝতে হবে, কারণ হচ্ছে এই এয়ারপোর্টে আমরা নতুন। অন্য অন্য এয়ারপোর্টে যে 2টা এয়ারপোর্ট আছে, এসওবি বা দমদম এয়ারপোর্ট যেটা আছে, ওই 2টাতে আমরা চিনি মোটামুটি, কিন্তু এটাতে নতুন। তো এই জন্য এয়ারলাইন্সের দেখতেছি যে আমাদেরটা কত নম্বরে, দেন যাবো টিকিট কালেক্ট করবো। লেটস সি, দেখা হচ্ছে। গাইস আমরা এই জায়গা থেকে টিকিট কালেক্ট করতেছি।
তো আমাদের এয়ারলাইন্স হচ্ছে ওই যে উপরেরটা, এটা হচ্ছে আমাদের এয়ারলাইন্স। এই জায়গা থেকে আমরা টিকিট কালেক্ট করতেছি, দেন টিকিটটা নিয়ে আমরা যাব বোর্ডিং পাসে। বোর্ডিং পাস করে আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ হচ্ছে বোর্ডিং পাসে ভিডিও করা নিষেধ। গ্যাস এই যে আমাদের বোর্ডিং পাস দিয়ে দিছে, আমরা তিনজন। হাই। ফিনল্যান্ড। তো বোর্ডিং পাসটা করে নেই, বোর্ডিং পাসটা শেষ করে আপনাদের সাথে কিছু কথা বলবো, কারণ হচ্ছে এই জায়গায় এয়ারপোর্টে অনেক ঝামেলা আছে, আবার অনেক ইজিও আছে। তো বোর্ডিং পাসটাকে শেষ করি, শেষ করার পর আপনাদেরকে আমি সব কিছু বলতেছি। গ্যাস এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বাংলাদেশেও প্রয়োজন। এই যে টিকিট নিলাম আমি হাতে, এখন আমি কি করব, এই জায়গায় এই যে লাগেজটা আমার সামনে দিয়ে নিই, এই জায়গায় কি করব, আমি আমার এই কিউআর কোডটা স্ক্যান করব। এই যে আমার গেট খুলে গেছে। এই সিস্টেমটা বাংলাদেশে খুব শীঘ্রই প্রয়োজন। এই যে বোর্ডিং পাসে কত ঝামেলা, কত কিছু সিরিয়াল ধরতে হয়, এই জায়গায় একটা সিরিয়াল ধরতে হয় না, জাস্ট বিমানের টিকিটটা এটা স্ক্যান করবেন, চলে যাবেন। তো এটা খুব শীঘ্রই বাংলাদেশে চালু হোক, আমি এটা চাই। কারণ হচ্ছে বাংলাদেশে এয়ারপোর্টে এটা খুব প্রয়োজন, কারণ হচ্ছে আমরা যারা প্রবাসী আছি, পড়াশোনা বলেন বা যারা কাজ করতে যায়, যারা কাজ করে তো করেই, তো তাদের কথাও বলি। কারণ হচ্ছে সবাই এই ঝামেলাটার মধ্যেই থাকে, কারণ হচ্ছে এই ঝামেলাটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, যে বোর্ডিং পাসের বিষয়টা। তো এই মেশিনটা বাংলাদেশে আনা আমি মনে করি যে খুব জরুরি। তো এই যে চলে আসলাম আমরা এখন এয়ারলাইন্সের লাইনে আছি, সামনে যেয়ে বিমানে উঠবো। গ্যাস এয়ারপোর্টে আমার সাথে খুবই একটা বাজে অবস্থা হয়েছে। কি বাজে অবস্থা হয়েছে, আমি লোশন নিয়ে আসছিলাম, আমি ময়শ্চারাইজার নিয়ে আসছিলাম, তারপর হচ্ছে ফেস ওয়াশ, বডি স্প্রে, আমার এগুলো রেখে দিছে। আমার অবস্থা খারাপ, যদিও ক্যামেরাটা রাখে নাই, বুঝতেছি না। পাওয়ার ব্যাংক সহ রেখে দিতে চেয়েছিল, এটা কি আমি বুঝলাম না। সিকিউরিটি ঠিক আছে, কিন্তু এটা কি সিকিউরিটি কি করলো, আমি আনএক্সপেক্টেড যে আমার এত টাকার জিনিস রেখে দিবে, 5 থেকে 10 হাজার রুবলের জিনিস আমার রেখে দিছে এয়ারপোর্টে, কিচ্ছু করার নাই। তো আমি নিয়ে আসলাম, আসলে বুঝি না যে এয়ারপোর্টে কি করে পাওয়ার ব্যাংক রেখে দিতে চাইছিল। তো এগুলোর ক্ষেত্রে সাবধান, অবশ্যই আপনারা যারা ট্রাভেল করবেন সুন্দরভাবে কথা বলবেন, কথা বললে ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এখন কি করা যাবে, আমি তো অবাক যে আমি আরও অনেকবার ট্রাভেল করছি, এরকম হয় নাই, কিন্তু এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম হইলো। তো কিছু করার নাই। ওই যে আমার এই পাশে বিমান, মেবি দেখতে পারতেছেন না। তো কিছুক্ষণ পরে আমরা উঠবো, এখনো টাইম আছে 1 ঘন্টার বেশি। এই যে বোর্ডিং গেট তো সাথেই দেখেন, ভিডিওটা উপভোগ করেন। ব্যাস এইটা হচ্ছে এয়ারপোর্ট। তো এই যে বিমানগুলো দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরে আসবে। এখন আমরা বসে আছি, আসলেই চলে যাব বিমানে। কিন্তু আমার মনটা খুবই খারাপ, কারণ আমার জিনিসপত্রগুলো রাইখে দিছে এয়ারপোর্টে। ব্যাস আমরা দাঁড়ায় আছি সিরিয়ালে, ওই যে আমাদের ফ্লাইট, এই যে হচ্ছে সিরিয়াল। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাইটে উঠে যাব, দেন দেখা হচ্ছে সেন্ট পিটারবার্গে ঘুরবো ফিরবো, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইমনও চলে আসছে সফল সামনে, দেন অনেক দারুণ হতে যাচ্ছে ভিডিওটা। যদিও অনেক ঝামেলার মাধ্যমে আমাদের এটা শেষ করতে হইতেছে, কারণ হচ্ছে এয়ারপোর্টে বোর্ডিং পাসে অনেক প্রবলেম করছে। বললামই, আমার ফেস ওয়াশ ছিল, আমার লোশন ছিল, এগুলো ছিল। তো এখন বোর্ডিং পাস শেষ করব, সাথেই দেখেন। বোর্ডিং পাস শেষ করার পর দেখা হচ্ছে ফ্লাইটে। গ্যাস চলে আসলাম আমরা, ওই যে আমাদের ফ্লাইট দাঁড়ানো। আমরা এখন যে ফ্লাইটে উঠবো, কতক্ষণ সময় লাগে মস্কো থেকে সেন্ট পিটারবার্গ যাইতে এটাও বলবো, এমনকি ফ্লাইটটা কেমন এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন। জার্নিটা কেমন হয় এটা ফুলটাই শেয়ার করব, প্লেন থেকে নামার পর ফুলটাই শেয়ার করব। এই যে আমরা
উঠে গেলাম। অনেক সুন্দর এয়ার ক্রো গুলা। এই যে হচ্ছে ফ্লাইট। এখন আমাদের সিট নাম্বার খুঁজতে হবে। আমাদের সিট নাম্বার কত নম্বরে পড়ছে? এফ 30F। তো 30F কোথায় এটা দেখতে হবে, দেন ফ্লাইটে যে সিটে যেয়ে বসবো। গ্যাস একটা মজার বিষয় কি, আমার সিটটা পড়ছে জানালার পাশে, কারণ বোর্ডিং বাসের সময় ওই মহিলাটা দেখতেছিল যে আমি ব্লক করতেছি। তো আমি কিছু বলিও নাই যে জানালার পাশে আমাকে সিট দিবেন বা এমন কিছু বলিও নাই, অটোমেটিক আমাকে জানালার পাশে সিট দিয়ে দিছে। তো আই হোপ ভিডিওটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাইতে পারি। ইমন চাইছিল, ইমনকে দেয় নাই, কিন্তু আমি ভিডিও করতেছি এটা দেখে আমাকে জানালার পাশে দিয়ে দিছে। তো একদম প্লেনের পাখাটার পাশেই, তো অনেক সুন্দর ভিডিও আসবে আকাশের বা উপর থেকে ফুলটাই দেখানোর চেষ্টা করবো সাথে। গাইস আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পারতেছেন, এখন আস্তে 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 স্পিড বাড়তেছে। তো দেখেন এয়ারপোর্টটা অনেক বড় মস্কো। গ্যাস বিমানের ফ্রি খাবার আমার বন্ধু নিছে মাঠা আর বিস্কিট, ফ্রি খাবার। আমি নিলাম কফি মালাকো, বিস্কিট, চামচ। ফাইনালি আমাদের বিমান চলে আসছে সেন্ট পিটারবর্গ এয়ারপোর্টে ল্যান্ড করলো। এখন আমরা বের হবো, বাইরে বৃষ্টি পড়তেছে। Alright, that was never that Bukhara Airport. We arrived at Terminal 1. So look outside. গ্যাস ফাইনালি বের হলাম বিমান থেকে। চলে যেতে হবে বাসে, বাইরে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে যাইতে হবে। অসুবিধা নেই। অনেক বৃষ্টি বাইরে, আমি যাবো বুঝতেছি না, ওই যে বাস। গ্যাস ফাইনালি আমাদের বিমান ল্যান্ড করলো। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হইতেছি, আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। তো চলে আসলাম সবাই, আমার পিছনে আর অনেকে আসতেছে, যাই বের হই ওই পাশে। এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক বড়, যদিও সেন্ট পিটারবার্গে আমার প্রথমবার আসা। তো সামনে তো অনেক ভিড়, অনেকজন মানুষ, লেটস সি দেখি কি হয়। গ্যাস এই জায়গায় সবার জন্য সবাই দাঁড়ায় আছে, নাম লেখা সিটি হাতে নিয়ে অনেকভাবে অনেকের জন্য দাঁড়ায় আছে। এয়ারপোর্টের মাঝখানে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো, তো আমাদের জন্য কেউ দাঁড়ায় নাই, আমরা সিঙ্গেলি যাচ্ছি। ম্যাকডোনাল্ডস, ঠিক আছে বসতে হবে ম্যাকডোনাল্ডসে আগে, দেখি কি করা যায় এখন। আগে আমরা হোটেলে যাই। এই যে আমরা তিনজনের অবস্থা, এই অবস্থা, বৃষ্টিতে ভিজে ভিজে শেষ, লাগেজটাকে সব ভিজে গেছে বাসে উঠতে উঠতে। তো আগে যাই হোটেলে, হোটেলে চেকিং করি, কারণ হোটেল বুকিং দেওয়া। তো মেবি এক্সিট ওই পাশে। তো এয়ারপোর্টটা অনেক সুন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো অনেক সুন্দর। আর এটার মাটির নিচে কয়তলা, মাটির উপরে কয়তলা, আসলে বোঝার মতো কোনো অপশনেই নেই। সবার জন্য সবাই দাঁড়ায় আছে, আমাদের জন্য কেউ দাঁড়ায় নাই। সমস্যা নাই, আমরা যাবো ওইভাবেই চিনতে চিনতে, জানতে জানতে। ওয়ান ডে বাংলাদেশ যাব, ওই দিন আমাদের জন্য কেউ না কেউ দাঁড়ায় থাকবে, আমাদের ফ্যামিলি দাঁড়ায় থাকবে। তো নাথিং। ওগুলোর সিকিউরিটি সিস্টেম অনেক হাই। ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বের হইলাম। অনেক জোস এয়ারপোর্টটা, জার্নিটা অনেক জোস ছিল। প্রথমে যখন বিমানে উঠলাম, বিমান তো ফুল কাঁপতেছে, নড়তেছে। যখন ল্যান্ড করলো, ল্যান্ড করার সময় এতটা কাঁপে নাই, লড়ে নাই, রিল্যাক্সে আসলাম। তো লেটস সি, যাবো হোটেলে এখন। হোটেল থেকে
আপনাদেরকে ব্লগ এন্ড করব। তো চলেন হোটেলে আমরা কিভাবে যাই, Cigarette সেন্ট bag, পিটারবার্গ cigarette bag, শহরটা কেমন, সেন্ট পিটারবার্গ এটাও একটু ট্যাক্সিতে যাইতে ঘোরাই আসছি এই জায়গায় 5 দিনে ঘুরবো ফিরবো, 5টা ব্লগ আসবে ইনশাল্লাহ। ব্যাস এটাই হচ্ছে সেন্ট পিটারবার্গ শহর, আর আমার পিছনে হচ্ছে এই যে। তো এখন পড়তেছে বৃষ্টি, আমরা বৃষ্টির মধ্যেই যাচ্ছি। তো আজকে আর বাইরের পরিবেশ বেশি দেখাইতে পারবো না। নেক্সট ভিডিও আসতেছে, আমি 5 দিন থাকবো। কমেন্টে আপনারা জানাবেন যে নেক্সট কোন কোন জায়গাগুলোতে যাব, যে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি হোটেলে যাব, কিছু কথা বলবো, দেন এন্ড করে দিব। তো সাথেই দেখেন, লাস্টের গুরুত্বপূর্ণ টপিকটা মিস করবেন না।